নমস্কার সবাইকে, আমি শিখা। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2025 এই নতুন বছরে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বড়দের আমার অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। নতুন বছরে দুপুরবেলায় বসে পড়েছিলাম নতুন বৌদিকে নিয়ে পিঠে খাওয়ার জোগাড় যন্ত্র করতে। আর পিঠে বানাতে আমরা বসে পড়েছিলাম আমার ভাইয়ের ছাদে। আমাদের এই গ্রামগঞ্জে কিন্তু শুধু পৌষ মাসই না, পুরো এই শীতকাল জুড়েই পিঠে পায়েস খাওয়া হয়ে থাকে। ঠিক তেমনই আজ বছরের প্রথম দিনেই আমি বসে পড়েছিলাম পিঠে বানানোর জন্য। জানো তো, পিঠে বানানোর সময় না আমার একটা ভুল হয়ে গেছিল। এর আগের বছর আমি পিঠে বানিয়েছিলাম কিন্তু ভুলে গেছি। মা বলেছিল যে ঠান্ডা জলে কিছুক্ষণ চালের গুঁড়িটা ভিজিয়ে রাখতে, কিন্তু আমি এত পাগলামি করেছি যে গরম জল দিয়ে চালের গুঁড়িটা ভিজিয়েছিলাম। উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়িটা ভেজানোর জন্য আমার কিন্তু পিঠেটা প্রথমেই খারাপ হয়েছিল। আর এদিকে আমাদের বাড়ির নতুন বউ কিন্তু উনুন ধরিয়ে নিচ্ছিল। বোনকে আমি বলেছিলাম, বোন তুই একটু তাড়াতাড়ি আসিস আমাদের হাতে হাতে সাহায্য করার জন্য। এদিকে আমরাও সবকিছু জোগাড় যন্ত্র করতে করতেই আমার বোন চলে এসেছে। আমাদের এই পিঠে বানানো উনুনটি কিন্তু আমার জেঠি আগের দিনই আমাদেরকে বানিয়ে দিয়েছিল। আর এই উনুনটির বয়স কিন্তু মাত্র একদিন, আর উনুনটি একদমই কাঁচা ছিল। উনুনটি যেহেতু কাঁচা ছিল, ভালো করে শুকায়নি, তাই উনুন ধরাতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। আর এতটা বেশি ধোয়া হচ্ছিল যে বলার মতো না। মা আমাকে বলেছিল উনুনটা এক সপ্তাহ আগেই বানিয়ে রাখতে, কিন্তু আমাদের কাজের এত প্রেসার ছিল যে উনুনটা আমি একদিন আগেই বানিয়েছি। সাজের পিঠে বানানোর জন্য আমাদের কিন্তু একটি সাজ খুবই প্রয়োজন ছিল, তাই সকাল সকালে ভাইকে দিয়ে সাজটা আনিয়ে নিয়েছিলাম বাজার থেকে। উনুনে সাজটি গরম হতে না হতেই আমি দিয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেল, যাতে পিঠেগুলো তাড়াতাড়ি উঠে আসে। তাছাড়াও সর্ষের তেল ব্যবহার করলে দেখবে পিঠেগুলো মাটির সাথে লেগে যায়। আর এখানে আমরা তিনজনে গল্প করতে করতেই আমাদের কাজগুলো করে নিচ্ছিলাম। অনেকটা সময় ধরে পিঠে বানাচ্ছিলাম, কিন্তু পিঠেগুলো ভালো না হওয়ার জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না যে পিঠেগুলো কেন এত খারাপ হচ্ছিল। মা যেমনটা বলেছিল আমি ঠিক তেমনটাই করেছিলাম, তবুও কেন জানি না পিঠেগুলো খারাপ হচ্ছিল। আমি ভাবছিলাম যে হয়তো সাজের পিঠের যে সরাটা ছিল ওটা হয়তো একটু লুজ ছিল, তাই জন্য হয়তো বাষ্পগুলো বেরিয়ে যাচ্ছিল, তাই পিঠেগুলো ফুলছিল না। আমি অনেকটা সময় ধরে চেষ্টা করছিলাম পিঠেগুলো ভালো করার, কিন্তু তা সত্ত্বেও আমি কোনো মতেই পেরে উঠছিলাম না। প্রায় 1 ঘন্টা ধরে আমি পিঠে ভালো করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই আমার মন মতো পিঠে হচ্ছিল না, আর মেজাজটা হয়ে গেছিল ভীষণ খারাপ।